এই অঙ্কটি দেখো, রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়। তাহলে এখানে রমেশ বড় সুরেশের থেকে, কিন্তু 16 বছরের বড়। 20 বছর পর রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে। রমেশের বর্তমান বয়স কত? বের করতে দিয়েছে রমেশের বর্তমান বয়স কত। তো অঙ্কটা দুভাবে করা যায়। এক হচ্ছে, প্রথমে যদি রমেশের বর্তমান বয়স x ধরি সেভাবে করা যায়। দেখো দুভাবে করি। আরেকবার হচ্ছে সুরেশের বর্তমান বয়স x ধরলেও করা যায়। তো আমরা রমেশের বর্তমান বয়স x ধরে করলে x এর মান যেটা বেরোবে সেটাই বেরিয়ে আসবে, আর সুরেশেরটা ধরলে তখন আবার একটু কনভার্ট করতে হবে রমেশের। ঠিক আছে, তো আমরা প্রথমে ধরি রমেশের বর্তমান বয়স x বছর, মানে আজকে হচ্ছে রমেশের বয়স x। তো রমেশ আর এদিকে হচ্ছে সুরেশ, দুইজন ব্যক্তি। তো প্রথম কন্ডিশন কি বলছে? রমেশ সুরেশের থেকে x বছরের বড়। আমরা কি করলাম? রমেশের বর্তমান বয়স x ধরলাম। আচ্ছা, রমেশ হচ্ছে x, এটাকে 0 ধরো, অর্থাৎ আজকে বয়স। আজকে হচ্ছে রমেশের বয়স x যদি হয়, রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়। সুরেশের থেকে এটা 16 বেশি আছে, তাই তো? তার মানে সুরেশের বয়সটা কি হবে? এই এক্স আর এক্স হলে তো দুটো সমান হয়ে যাচ্ছে, রমেশ আর সুরেশ বয়স সমান হয়ে যাচ্ছে। কিন্তু বলছে রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়, তার মানে সুরেশের বয়সটা কম হবে, তাই তো? আজকের ডেটে, অর্থাৎ বর্তমান, এটাকে 0 দিয়ে প্রকাশ করলাম। বর্তমানের বয়স, রমেশের বয়স এক্স আর সুরেশের বয়স এক্স মানে 16, তার মানে কি সুরেশের বয়সটা 16 বছর কম আছে, তাই তো? এইটা হলে তো দুটো সমান সমান হয়ে যেত, এক্স এক্স। কিন্তু বলেই দিয়েছে রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়, তার মানে এইটা কি 16 বছর এখানে বেশি আছে, এখানে কম আছে, তাই তো? দেখো এই কন্ডিশনটাকে আবার এটার সঙ্গে যদি 16 দিয়ে দাও, মানে সুরেশের বয়সের সঙ্গে 16 যোগ করো, দেখো রমেশের বয়স আসবে। এটার সঙ্গে 16 যোগ করো, +16 -16 কেটে যাবে, এক্স আসবে। অর্থাৎ সুরেশের সঙ্গে 16 যোগ করলে রমেশের বয়সটা আসছে, তাই তো? তার মানে রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়। বা এইভাবে যদি দেখো, এটা এক্স আর এটা x-16, এক্স আর এক্স হচ্ছে দুটো সমান। এবার এক্সের থেকে যখন 16 কমিয়ে দিলাম, তার মানে কি সুরেশের বয়সটা হচ্ছে 16 বছরের কম আছে। বুঝতে হবে কিন্তু, মানে যদি আমি রমেশের বর্তমান বয়স এক্স ধরি তখন কিন্তু এই কন্ডিশনটা আসবে। হ্যাঁ, বুঝতে একটু অসুবিধা হবে। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে 20 বছর পর, 20 প্লাস ধরলাম, মানে 20 বছর পর। 20 বছর পর কি হবে? রমেশের বয়স কি হবে? আজকে আছে এক্স, তাহলে 20 বছর পর আরো 20 যোগ হবে। 20 বছর পর রমেশের বয়স এটা হলো, রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ। তার মানে সুরেশের বর্তমান বয়স কত? এটার 4 গুণ। অর্থাৎ দেখো এই কন্ডিশন থেকে কি বোঝা যায়? 20 বছর পর রমেশের বয়স তো এটা হলো, আজকে হচ্ছে x বছর, 20 বছর পর কি হবে? আরো 20 যোগ হবে রমেশের বয়স। এবার এখানে বলেছে 20 বছর পর রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ। সুরেশের বর্তমান বয়স এইটাকে 4 দিয়ে গুণ করলে এটা সমান হবে, তাই তো? তার মানে x+20, এই রমেশের 20 বছর পর বয়স, এটা কার সমান হবে? সুরেশের বর্তমান বয়স হচ্ছে এটা x-16, এটার 4 গুণ। অর্থাৎ সুরেশের বর্তমান বয়সকে 4 দিয়ে গুণ করলে রমেশের 20 বছর পর যেটা বয়সটা হবে সেটা সমান হয়। বোঝা গেল? এবার এখান থেকে x এর মান এসে করতে হবে x+20, এদিকে হচ্ছে 4x - 64, তাই তো? এক্সটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস, আচ্ছা +x - 4x, এক্স লাইন বেশি করছি, -64, 20টা দিয়ে আসলে -20। তোমরা এক লাইনেও করতে পারো, বোঝার সুবিধার জন্য করলাম। -3x = -84, তাই তো? মাইনাস প্লাস যোগ হয়ে যাবে, 84 চিহ্ন, 3 দিয়ে এটাকে কাটলে
3 দুগুণে 6, 24, 3 8 24, অর্থাৎ x সমান সমান 28 বছর। এক্স কি ধরেছিলাম? রমেশের বর্তমান বয়স 1 বছর। অঙ্কেও এটাই বলছিল রমেশের বর্তমান বয়স কত, তাহলে 28 বছর কিন্তু অ্যান্সার চলে আসলো। এবার যদি আমি সুরেশের বর্তমান বয়স 1 ধরে অঙ্কটা করি তাহলে একটু হয়তো বোঝার সুবিধা হবে। দেখো, এটা হলো ফার্স্ট প্রসেস। এবার সেকেন্ড প্রসেসটা যদি আমি সুরেশের বর্তমান বয়স এটা যদি করি, সুরেশের বর্তমান বয়স 1 বছর। আমাকে কিন্তু সুরেশটা বের করতে বলেনি, আমাকে কিন্তু রমেশটা বের করতে বলছে। যাই হোক, সুরেশটা বের করে তারপরে আমি রমেশটা বের করতে পারবো। দেখো, তো সুরেশের বর্তমান বয়স যদি 1 বছর হয়, এবার এটা ভুলে যাও, এটা দিয়ে দেখো। হ্যাঁ, তো এখানে বলছে রমেশ সুরেশের থেকে 16 বছরে বড়। ও আবার ধরলাম বর্তমানটাকে 0 ধরলাম, এদিকে ধরলাম রমেশ আর এটা হচ্ছে সুরেশ, এই দুজন বর্তমান 0 ধরলাম। তো এখানে কি বলছে? রমেশ সুরেশের থেকে 16 বছর বড়। তো সুরেশকে আমরা কি ধরলাম? 1 বছর ধরলাম। সুরেশের বয়স 1 বছর আজকে। তাহলে রমেশের বয়স কত? রমেশ সুরেশের থেকে 16 বছর বড়, তার মানে এটা হলে তো সমান সমান হয়ে গেল। কিন্তু বলছে যে রমেশ সুরেশের থেকে 16 বছর বড়। তো সুরেশের যদি এক্স হয় তাই রমেশের হবে x প্লাস 16। ঠিক আছে, দেখো এবার যদি এমনি হিসাব করো, ধরে নাও সুরেশের বয়স 10 বছর, তাহলে রমেশের বয়স কত হবে? 10 যোগ 16, তাই তো আমরা করব। তাহলে রমেশের বয়স যদি 20 হয় তাহলে রমেশের বয়স কত হবে? 20 প্লাস 16, কারণ বলেই দিয়েছে রমেশ সুরেশের থেকে 16 বছর বড়। সুরেশ যেটা হবে তার থেকে সবসময় 20 বেশি 16 বেশি থাকবে এখানে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এইবার 20 বছর পর রমেশের বয়স, 20 বছর পর রমেশের বয়স কত হবে? 20 বছর পর মানে 20 প্লাস। আজকে রমেশের বয়স হচ্ছে x প্লাস 16, তো 20 বছর পর কত হবে? এটার সঙ্গে আরও 20 যোগ হবে, তাই তো? 20 বছর পর রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ। তো সুরেশের বর্তমান বয়স কত এখন? x, তাহলে এক্সের 4 গুণ, অর্থাৎ কি হবে এখানে? x প্লাস 16 প্লাস 20। এই যে রমেশের বয়সটা, এটাকে ব্র্যাকেটটা তুলে দিলাম, 20, এই বয়সটা কার সমান হবে? সুরেশের বর্তমান বয়স এর 4 গুণের সমান হবে। সুরেশের বর্তমান বয়সের 4 গুণ, 4 দিয়ে গুণ করলে রমেশের যে বয়সটা আছে আজকে, তার 20 বছর পর কি হবে? এই বয়সটা হবে, অর্থাৎ এইটা রমেশের 20 বছর পর যে বয়সটা হবে সেইটা সুরেশের বর্তমান বয়সের 4 গুণ। বর্তমান বয়স সুরেশের কোন? x, তার 4 গুণ। এইখান থেকে x এর মান বের করো, x প্লাস এটা কত হবে? 36 সমান সমান 4x। এটাকে এই পাশে নিয়ে আসো, কি হবে? x মাইনাস 4x, আর 36টা এই পাশে মাইনাস 36, তাহলে কি হবে? মাইনাস 3x সমান সমান মাইনাস 36, মাইনাস মাইনাস কাটা, 3 দিয়ে কাটা, 12। x সমান সমান 12 বছর। এবার x আমরা কি ধরেছিলাম? দেখো, x ধরেছিলাম কি? সুরেশের বর্তমান বয়স 1 বছর, তার মানে সুরেশের বয়স বের হলো 12 বছর। কিন্তু এটা কিন্তু সুরেশের বয়স, ঠিক আছে, কিন্তু আমাদের অঙ্কে কিন্তু রমেশের বয়স বের করতে বলেছে, তাই তো? তাহলে দেখো, এখানে কন্ডিশন বলা ছিল রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়। তো সুরেশের বয়স যদি 12 হয় তাহলে রমেশের বয়স কত হবে আমরা দেখেছি। সুতরাং রমেশের বর্তমান বয়স কত হবে? সুরেশের হচ্ছে 12, তো রমেশ বলছে 16 বছরের বড়, তাই না? রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়, তো সুরেশের যদি 12 হয়, এটার সঙ্গে 12 যোগ করতে হবে, সেটা হবে সুরেশের বয়স, আর রমেশের বয়স। রমেশ সুরেশের থেকে
16 বছর বড়। তো সুরেশের বয়স 12 বেরিয়েছে, তো এটার সঙ্গে 12 যোগ করলে রমেশের বয়সটা বেরিয়ে গেল, এই যে 28। তো তোমরা এই এখন মানে সুরেশের বয়স যদি এক্স ধরো, তো শেষে এসে তোমাকে এই কাজটা করতে হবে। আর যদি ডাইরেক্ট যদি যেটা অঙ্ক বের করতে বলছি যে রমেশের বর্তমান বয়স কত, এইটাকে রমেশের বর্তমান বয়সকে এক্স ধরো, তাহলে এক্সের মান যেটা বেরোলো সেটাই অ্যান্সার হয়ে গেল। তো তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেভাবে করবে। রমেশকে এক্স ধরলে সুবিধা হবে না সুরেশকে এক্স ধরলে সুবিধা হয়, তোমরা সেইভাবেই করবে, যেভাবে তোমাদের বুঝতে সুবিধা হয়। দুভাবেই সহজ, ঠিক আছে? দুভাবের প্রসিডিউরটা একটু আলাদা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো, যেন বন্ধুরাও শেখার সুযোগ পায়। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সঙ্গে থেকো নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।